2026 সালের বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে ভরাডুবির পর এবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফলেও ধূলিসাৎ হলো বিদায়ী শাসক দল। 1,09,021 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের জামানত জব্দ হয়েছে। গত 29 তারিখের ভোটে নানা রকম অসঙ্গতির জেরে নির্বাচন কমিশনের নির্দেশে গত 21শে মে ফলতার পুনর্নির্বাচন হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘ 15 বছর পর এবারই প্রথম সম্পূর্ণ ভয়হীন এবং উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ। রবিবার ফল প্রকাশ হতেই দেখা যায় বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। উল্লেখ্য, এবারের নির্বাচনে 294টি আসনের মধ্যে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে 81-তে। অন্যদিকে বিজেপি পেয়েছে 208টি আসন। ফলতায় জামানত জব্দ তৃণমূলের লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। 2026 সালের বিধানসভা বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। যে খবরের দিকে নজর রাখছিলাম, 2026 সালের বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে ভরাডুবির পর এবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফলেও ধূলিসাৎ হলো বিদায়ী শাসক দল। 1,09,021 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের জামানত জব্দ হয়েছে। গত 29 তারিখের ভোটে নানা রকম অসঙ্গতির জেরে নির্বাচন কমিশনের নির্দেশে গত 21শে মে ফলতায় পুনর্নির্বাচন হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘ 15 বছর পর এবারই প্রথম সম্পূর্ণ ভয়হীন ও উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ। রবিবার ফল প্রকাশ হতেই দেখা যায় বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। দু 2026 সালের বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে ভরাডুবির পর এবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফলেও ধূলিসাৎ হলো বিদায়ী শাসক দল। 1,09,021 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের জামানত জব্দ হয়েছে। গত 29 তারিখের ভোটে নানা রকম অসঙ্গতির জেরে নির্বাচন কমিশনের নির্দেশে গত 21শে মে ফলতায় পুনর্নির্বাচন হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘ 15 বছর পর এবারই প্রথম সম্পূর্ণ ভয়হীন ও উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ। রবিবার ফল প্রকাশ হতেই দেখা যায় বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। উল্লেখ্য, এবারের নির্বাচনে 294টি আসনের মধ্যে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে 81-তে।